হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো সকাল সকাল একটা তোমাদের সাথে দারুণ জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে আমার ছেলের মাছ ধরা গল্প। আমার ছেলে কিন্তু পুকুর থেকে কোনো মাছ ধরছে না। এ কী করছে জানো তো, আমার বাবা যেহেতু মাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিল, সেই মাছগুলোকে ও ধরবে বলে এরকম করছিল, বায়না করছিল। আর ওর কিন্তু মাছ যখনই কিনে আনা হয় তখনই এরকম দুষ্টুমি করতে থাকে জানো তো। আজকে যেহেতু রবিবার, সকালবেলা আমি বাজারে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম আর ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। সেই মাছ দেখো নিয়ে আর কীরকম দুষ্টুমি করতে থাকছিল। এরকম দুষ্টুমি করে ও মাছগুলো ধরবে, কিন্তু ওর মাছে কিন্তু খুব ভয় লাগে, ওগুলো কিন্তু ধরে না। যেহেতু হাতে নিলে দেখতে গন্ধ ওঠে, তার জন্য আমরা যত বারণ করছি ও কিন্তু ধরবে না। কিন্তু ও এরকম ভয় দেখাবে সবাইকে, জানো তো, এরকমই করতে থাকে। আর সব দুষ্টুমি তো এরকম দাদার সাথে করতেই থাকে সারাদিন। আর যেদিন রবিবার দিনেই বাবা একমাত্র টাইম পায় ওকে টাইম দিতে দেওয়ার জন্য, তাছাড়া তো টাইমই হয় না। আর দেখো, আমরা বিকালবেলা রেডি হয়ে গেছিলাম একটু ঘুরতে যাব বলে। সামনে একটা মেলা হয়েছে, ছোট্ট মেলা। সেই মেলাটা আমরা সবাই দেখতে যাব, আমি, আমার বোন, আমার মা। ও কিন্তু মা আর বোনকে কিছুতে না নিয়ে যাবেই না। আমি বলছি চলো আমার সাথে, তখন আমার সাথে কিন্তু যাবে না, এরকম দুষ্টুমি করছিল। তারপর সোনাই গেছিলো, আর সোনাইয়ের মাও গেছিলো আমাদের সাথে। দিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছিলাম। আমি, তারপরে অদ্রিত, তারপরে মা, বাবা, সোনাই আর সোনাইয়ের মা। আর নিচে এসে দেখো কত সুন্দর ঝুলনটা সাজিয়েছে আমাদের ফ্ল্যাটেরই নিচে। এটা ঝুলনটা যখন সাজাচ্ছিলো তখন দেখেছিলাম, তখন কিন্তু এতটা সুন্দর লাগেনি। এখন লাইট দেওয়ার পরে আরও যেন বেশি সুন্দর লাগছে। তারপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আর আমাদের এখানে মেলাটা একদমই সামনে, প্রায় 5 মিনিটের হাঁটা পথ। তার জন্য আমরা সবাই হেঁটে হেঁটেই বেরিয়ে পড়লাম একদম বাজারে, যেখানে আমরা রোজ প্রায় দিনই আমরা বাজার করতে যাই বা আমরা যখন টিফিন করতে যাই, সেই সামনেই এখানে মেলাটা বসছে। আর আমরা প্রথমে রাখির দোকানে চলে এসেছিলাম। যেহেতু সোমবার দিনে রাখি ছিল, আর সকালবেলায় দাদাকে বলে দিয়েছিলাম রাখি পরতে আসতে, ওর জন্য রাখির দোকানে চলে গেছিলাম। রাখি কেনার আর সময় হবে না, সেই জন্য আমি আর আমার বোন দুজন মিলে দুটো রাখি কিনে নিয়েছিলাম। আর রাখিগুলো দেখতে খুব এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো সবগুলো একটা করে নিই, কিন্তু অতগুলো রাখি কেনা হয়নি। তারপরে আমি দুটো রাখি কেনার পরে আবার চলে গেছিলাম মেলাতে। আর আমার ছেলে দেখো একবার আমার কোলে, একবার ওর দিদুনদের কোলে, এরকম করে দুষ্টুমি করতে করতে আসছিলো। আর এরকম সোনাই ওর সাথে খুব ইয়ার্কি করছিলো, মানে ওর সাথে মজা করছিলো। এরকম ওকে বলছিলো কোলে কোলে তোকে চাপতে হবে না, দিয়ে আমি কোলে চাপবো, এরকম করছিলো জানো তো ওর সাথে। এরকম মেলার সামনেই চলে এসেছি, যেহেতু একদম সামনেই মেলা, মাত্র 5 মিনিটের হাঁটা পথ, তারপরেই চলে এলাম মেলাতে। আর মেলার সামনে ঢুকে এই দোকানগুলো তো কম্পালসারি, মানে এই ভুজিয়ার দোকানগুলো, যেগুলো মানে তোমার গাঠিয়া হয়, নিমকি হয়, তারপরে জিলিপি হয়, সেই দোকানগুলো। আর এখানে এগরোল চাউমিনের দোকান ছিল। তারপরে এখানে পটেটো ফ্রাই, এই পটেটো ফ্রাইটা কিন্তু আমরা আমরা মেলাতে এসে খেয়েছি। আর আমরা ফুচকা খেয়েছিলাম, এই দুটোই খেয়েছিলাম। আর বাদাম নিয়ে নিয়েছিলাম, আর জিলিপি টিলিপি নিয়ে নিয়েছিলাম কিনে, ঘরে খাবো বলে, এরকম টাইপের। আর জানো তো, আমরা এই মেলার মধ্যে ঢুকে গেছি। আর মেলাটা দেখো তোমরা কতটা ছোট। আমরা বললাম যে মেলাটা অনেকটাই ছোট। আমাদের মধ্যে মেলাটা ঠিকই আছে, কারণ এখন তো মেলা সিজন নয়, অল্প স্বল্প মেলা বসে, সেই জন্য ঠিকই আছে। আর আমরা এইটুকু মেলা দেখার জন্য সবাই মিলে এসেছিলাম, দেখো সবাই মিলে এসেছি। যেহেতু মেলাটা আসলে সবাই মিলে আসলে কিন্তু খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। আর আমার মা আর কাকিমা দুজন মিলে ওখানে বসে গেছিলো, ওরা সংসারের জিনিস কিনবে বলে। ওদের তো যেখানেই যাবে সেখানেই হয় বাটি, না হলে টিফিন কারি, এরকম টাইপের জিনিস কিনতেই থাকে। অথচ আমি ওদেরকে বললাম যে তোমরা চলো একটুখানি অন্য দিকে যাই, দিয়ে তারপরে একটু কেনাকাটি করে আর চলে এলাম। আমার বোন আর সোনাই দেখো কানের দোকানে গেছিলো, সেখানে একটুখানি দেখছিলাম। ব্যাগের দোকানে গেলাম, কিন্তু ব্যাগ কিছু পছন্দ হয়নি। পুরো মেলাটা ঘোরার পরে এক পাক ঘুরলাম, তারপরে এ দেখো ভিতর দিকে হয়েছিল যেহেতু ঝুলনটা, তার জন্য এক পাক ঘুরে তারপরে এলাম ঝুলন দেখতে। আর ঝুলনটা কত সুন্দর সাজিয়েছে, এরকম বড় বড় গাছ দিয়েছিল, আর এত সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর দড়িটা, ঝুলনের যে দড়িটা টানতে হয়, সেই দড়িটা কিন্তু অনেক বড় ছিল, ওর জন্য দড়িটা টেনে দিলাম। আর আমার ছেলের কাণ্ড দেখো, ও যেই এই দাদা দিদিটাকে দেখেছে রাইডে চেপেছে, ওর জন্য ও কিন্তু রাইডে চাপবে, সেরকমই দুষ্টুমি করতে লাগছিলো। আমি তখন রাধা গোবিন্দটা ভিডিও করতে ভুলে গেছিলাম, তার জন্য একটুখানি ভিডিও করে নিলাম তারপরে। আর দেখো আমি কিন্তু ওকে চাপিয়েও দিয়েছিলাম ওই রাইডে, জানো তো।
যেহেতু ও খুব দুষ্টুমি করছিল, কিন্তু একা তো চাপতে পারবে না, তার জন্য সোনাইও চেপেছিল ওর সাথে। আর ও কিছুতেই নামবে না ওখান থেকে। ওর 1 বছর 5 মাস বয়স, কিন্তু কে বলবে দেখো এরকম দুষ্টুমি করতেই থাকছে। আর এরকম সবাই মিলে ওকে দেখে খুব হাসছিল, মেলাতে যতজন ছিল সবাই হাসছিল কিন্তু ওকে দেখে, যারাই দেখতে পাচ্ছিল। আর বলছিল কত বড়, মানে এরকম টাইপের দুষ্টুমি করছিল, আর সবাই বলছিল দেখো কীরকম। ও কিন্তু একা একা চাপতে পারছিল না, প্রথমে ভয় পাচ্ছে, আর তারপরে যেই সোনায় চেপেছে তখন এরকম দুষ্টুমি আরম্ভ করে দিয়েছিল। তারপরে দেখো শুয়েও পড়েছে। শুয়ে পড়ে আমরা যেই সবাই বলছি বাড়ি চলে যাচ্ছি, তখন সোনাইও নেমে গেছিলো, এরকম শুয়ে পড়ে এরকম দুষ্টুমি করছিল। আর শুয়ে যাচ্ছিলো একবার করে, আর যেই উঠে বসানো হচ্ছে তখনই শুয়ে যাচ্ছিলো, জানো তো। তারপরে তো অনেক কষ্ট করে ওকে নামানো হয়েছিল এই রাইড থেকে, না হলে তো নামতেই চাইবে না। আর নামতে তো প্রথম থেকেই চাইছিল না, কিন্তু অনেক কষ্ট করে ওকে বকে ঝোঁকে তারপরে নামানো হলো। বললাম যে এই মানে বকবে তোমার কাকুটা, এই সেই অনেক কিছু বলে তারপর নামানো হলো লাস্ট পর্যন্ত। আবার যে এখান থেকে নেমেছে, আর একটা রাইড ছিল সেখানেও বলছে চাপবো এরকম টাইপের, কিন্তু ওকে জোর জবরদস্তি তারপরে খাওয়া দাওয়া করে মেলা ঘুরে বাড়ি চলে এসেছিলাম। আর দেখো মেলাতে আসার সময় সবাই আমরা ক্লান্ত হয়ে পড়েছি। ওইটুকু মেলা কিন্তু 2 ঘন্টা আমাদের লেগে গেছিলো, যেহেতু বাচ্চা ছেলে নিয়ে গেছি, ও তো আনন্দ করছিল প্রায় ওইখানটায়, ও রাইডেই চেপেছিল প্রায় 20 মিনিট ধরে, জানো তো। আর সবাই ওকে যেই নামাতে চাইছে তখন নামতে চাইছিল না, তাই জন্য ওকে ওই লোকটাও বললো যে একটুখানি থাকুক, তারপরে লোক আসলে নামিয়ে দেবে। আর তারপরে আমরা বাড়ি টাড়ি চলেও এসেছিলাম। আর এইখানে তো মেলাটা আজকে যেহেতু দ্বিতীয় দিন ছিল, ওর জন্য মেলাটা একটুখানি ঘুরে টুরে আর একটু দোকানগুলো থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম। আর এসেই মা এখানে পোলাও করছিল, ওর জন্য পোলাও বানাবে বলে যেই কড়াইটা বের করেছে, আর এরকম সব আলু আর পেঁয়াজ নিয়ে এসে দিয়ে কড়াই রান্না করবে বলে ঘরে এসে দুষ্টুমি করছিল। ওকে খাইয়েও দিয়েছিলাম তার মিডলে, কিন্তু ও তো দুষ্টুমি ছাড়বেই না কিছুতে। আর সবসময় ও দুষ্টুমি, যে ঘুমাবে না, এখন এখন প্রায় রাত 9টা বেজে গেছে কিন্তু ও ঘুমাবে না। আর ওকে অনেক কষ্ট করে আমি ঘুম পাড়িয়েছিলাম, জানো তো, এরকম দুষ্টুমি করতেই থাকছিলো। এই যে এই একটা গাড়ি বের করেছে ওর সাইকেলটা, সেই সাইকেলটা নিয়ে ও চাপবে না, কিন্তু সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে আসবে। আর আমি যত বারণ করছিলাম তত কিন্তু শোনেনি, সবাই বারণ করছিল কিন্তু শোনেনি, ওর মুখে যেহেতু লেগে যাবে ওর জন্য সবাই বারণ করা হচ্ছিলো, কিন্তু ও শোনেইনি। তারপরে কষ্ট করে ওর কাছ থেকে নিয়ে রেখে নিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার দেখো টাটা করে দিচ্ছ সবাইকে, ও রোজ দিনই এটা করে। আর তারপরে একটুখানি খেলা করে বিছানায়, তারপরে ঘুম পাড়িয়ে দিলাম। আর ওকে যেহেতু না ঘুম পাড়ালে আমরা তো খেতে পারবো না, ওর জন্য ওকে আগেই ঘুম পাড়ানোর চেষ্টা করি। আর আজকে যেহেতু মা রাত্রেবেলা পোলাও আর চিকেন করে, চিকেনটা আমি সকালেই করেছিলাম, আর রাত্রেবেলা পোলাও করেছিলাম, মাকে বলেছিলাম পোলাও বানাতে, মা পোলাওটা খুব সুন্দর বানায়, তাই জন্যই পোলাও বানিয়েছিল। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব দেখে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।